এই যে কালকে দেখাইছিলাম না, আজ কি করাবো, ব্লাউজ কাটিং। ওকে, তো এই যে ভাঁজটা আমি দেবো, কিভাবে ভাঁজটা দেবো, কিসের জন্য ভাঁজটা দেবো? বডিতে ভাঁজটা দেবো না লম্বার মাপ নিয়ে ভাঁজটা দেবো, না কোমরের মাপ নিয়ে ভাঁজ দেবো? বডি মাপ নিয়ে ভাঁজ দিতে হবে। তাহলে বডি আছে কত, 38 ইঞ্চি বডি আছে, এটা 38 ইঞ্চি বডি নাকি? তাহলে 38কে কয় ভাগে ভাগ করতে হবে? আমাদের সাথে 4 ভাগে ভাগ। তাহলে 4 ভাগের কয় ভাগ নিতে হবে? 3 ভাগ, 1 ভাগ। তাহলে কত আছে? 4 নং 36, 37, 38, তার মানে কি 9.5 ইঞ্চি। 4 নং 36, 37, 38 না, তাহলে কত 9.5 হচ্ছে না? তার সাথে আরো 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে বেশি, তাহলে কত হবে? 10.5 ইঞ্চি। তার মানে একটা ভাঁজ দেওয়া লাগবে। 9.5 আর এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি। এরপর কি করবো? লম্বা একটা দাগ দেবো। লম্বা 16.5 ইঞ্চি, লম্বা হচ্ছে 16.5। তাহলে কি করবো? এখান থেকে একটা নিচে থেকে একটা দাগ দিয়ে দেবো, এখানে 1/2 ইঞ্চি বাড়তি নেব। এটা হচ্ছে ডাবল পার্টের ব্লাউজ কাটিং করছি, ঠিক আছে? এই জন্য 1/2 ইঞ্চি বাড়তি নিয়েছি। তাহলে এখান থেকে লম্বা আছে 16.5। তাহলে কি করবো? এখান থেকে কত নেবো? আর উপরের দিকে এক্সট্রা শিলের জন্য 1/2 ইঞ্চি বাড়তি দিতে হবে নাকি? তাহলে কত সূত্র? এখন এটা সমান করার জন্য আবার এদিকেও সূত্র নিচে দাগ, বরাবর একটা মার্জিন পেয়ে নেব। হ্যাঁ, কোট 12.5 ইঞ্চি, কোট 12.5, তাই না? এই 12.5 এখানে কি অর্ধেক লিখতে হবে না বরাবর? তাহলে 12.5 অর্ধেক হচ্ছে 6.5 আর 1/2 ইঞ্চি 3 পরিমাণ বাড়তি দিতে হবে শিলের জন্য নাকি? তাহলে এইভাবে একটা সমান করে একটা দাগ দিয়ে দেবো। আর এখান থেকে আর মহলের দাগ ব্যাগের থেকে, অর্থাৎ বগলের দাগ বা মহলার দাগ। তাহলে এখান থেকে 38 বড় হলে এখান থেকে 6.5 ইঞ্চি। তারপর এটা হচ্ছে এই লাইনটা কিসের লাইন? এটা ছাতির লাইন, এই দাগটা হচ্ছে ছাতির লাইন। আমরা যখন এখান থেকে আর্মহোল দাগটা বের করলাম, এটা কি বডিকে এখানে 6 ভাগে ভাগ করতে হবে, 4 ভাগে ভাগ, 6 ভাগে ভাগ। এখান থেকে 6.5 ইঞ্চি নিলাম, তাই না? তাহলে এটা হচ্ছে এর যে দাগটা দিলাম, এটা ছাতির লাইন বাইরে হয়ে গেল নাকি? বুঝে গেছে? তাহলে আমরা কি করবো? এখান থেকে এটা কি ছাতির না এটা যে কোমর? ছাতির। ছাতির এখানে কয় ভাগে ভাগ করতে হবে? 4 ভাগে ভাগ। এটা 4 ভাগে ভাগ করতে হবে না? এটা এটা তোমার 4 ভাগে ভাগ করবে কেন? দুটো পার্ট, তাই না? এখান থেকে এই যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আর পিছনে একটা পার্ট নাকি? এটা 4 ভাগে ভাগ করা লাগবে। তাহলে এখানে 4 নং 36, 37, 38 কত ছিল? 9.5। কোমর, কোমর এখানে মাপ দিলে হবে না দিলে সমস্যা নাই। এখান থেকে এইভাবে একটা বরাবর দাগ দিয়ে দেবে সমান করে। হ্যাঁ, সাথে পাবে সমান বরাবর মাঝে টেনে দেবে। তাহলে কি হবে? যখন তোমার টেকিংটা দিবা তখন টেকিংয়ের সাথে আর ইয়ে হয়ে যাবে, যখন বাক্যে কাটতে থাকে এটা সাদা গেলে দেবে পরে, সমান করে দেবে। তাহলে এখান থেকে এখন এদিকে টেকিং দিব
3.25 ইঞ্চি, এদিকে 3.25 ইঞ্চি। এটা কিসের জন্য? টেকেনের জন্য। পিছন পাটের দিকে টেকেন থাকে না, থাকে না, এখান থেকে 11 ইঞ্চি। টেকেনটা কি হবে? এইভাবে হবে, তাই না? এখানে একটা এইভাবে, এবার একটা টেকেন, বুঝতে পেরেছো? এরপর কি করতে হবে? গলার মাপ। এখানে গলা দেবো এখান থেকে 3 ইঞ্চি, আর এইদিকে এটা হচ্ছে পিছন পাট না সামনের পাট? এটা পিছন পাট কাটিং করছি, এখান থেকে 6 ইঞ্চি গলা। এটা পিছন পাট না সামনের পাট? বুঝে শুনে বলছো না বুঝে বলছো? তারপর এখানে সেট দেবো, কতটুক দিয়ে দেবো? ডাউন দেবো কতটুক? 2 সুতা থেকে 3 সুতা পরিমাণ। তারপর এটা এইভাবে আর মলে দেখো এবার রান করে নেবে। এই যে রান করার জন্য এই যে এই কোণা থেকে 1 ইঞ্চি পরিমাণ এইভাবে দূরে তারপর রান করে নেবে। কিভাবে বোঝা গেছে? আমরা কাটিং করবো, কাটিং আমরা এখান থেকে শুরু করলাম, গলা থেকে কাটিং শুরু করলাম। এটা হলো সামনের পার্ট, পিছন পার্ট, তাহলে পিছন পার্ট কাটিং করা হয়ে গেল। এখন কি করতে হবে? সামনের পার্ট। এখন এই যে এক পাশ থেকে এখন সামনের পার্ট কাটিং করতে হবে, তাই না? এটা একটু সামনের দিকে একটু বাড়তে থাকবে, কি জন্য জানো? না, ওই যে সব সাইডে টেকিং হবে, টেকিংয়ের জন্য। সামনে টেকিং থাকে, চলে এটা দেখতে হবে ঠিক আছে কিনা, কারণ প্রশ্ন নেই। এখান থেকে গলা কি আছে, এখান থেকে যা থাকবে এটা তাই দিতে হবে মাপ, বুঝলা? এখন এই পারে কি করতে হবে? সামনের গলা কম দিতে হবে, এখান থেকে 5 ইঞ্চি, 5 ইঞ্চি গলা। তারপর এইভাবে রান করতে হবে।
বুঝা গেছে? তারপর এই মাপ অনুযায়ী এইভাবে বরাবর কাটিং করে নেবেন। আপনি কথা বলে আমার শুনে দিয়ে কথা বলে গেছে থাকলে কেটে নেবো এভাবে করে। হ্যাঁ হ্যাঁ ঠিক ভাই সাউন্ড কমান কাটলাম চিকেনের জন্য এটা মিলে দেবে। এখানে একটা দাগ দেবো কিসের জন্য? এই যে চিকেন আছে এখানে একটা দাগ দিয়ে দেবো, ঠিক আছে? তারপর এখানে একটা দাগ, যে এই সমান করে এখানে একটা দাগ থাকে। এখান থেকে কত দেওয়া আছে? 11। এটা হচ্ছে পিছন পাটের জন্য। আর এখন আমরা সামনে নেবো, এখানে একটা দাগ দিয়ে নেবো, এখানে একটা দাগ, তারপর এই সাইডে একটা দাগ দিয়ে দেবো, তারপর এইদিকে একটা দাগ। এখন এখান থেকে আমি ভুলে গেলে এখান থেকে তোমার 9 ইঞ্চি উপাদান উপাদান ঠিক আছে উপাদ দিলে উঠে যাবে। এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ, এদিকে 1.5 ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি। যাদের 40-45 যদি বডি থাকে তাহলে এখান থেকে 2 ইঞ্চি দিবে, এখানে 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি হবে। এখন কি তারপর কাটিং করা লাগবেই? আঁকায় দিচ্ছি তোমার দ্বারা বুঝতে পারবে। এইভাবে অপগুলো এইভাবে মিলিয়ে দিতে, বুঝতেছো? এবার দেখাই দিই তাহলে বুঝতে পারবে। এখান থেকে আমরা কত নেবো? ফুটের এখান থেকে এখান থেকে 9 ইঞ্চি অথবা 9.5 ইঞ্চি। এখানে 4 ভাগের 1 ভাগ নিলে হবে, এখান থেকে 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে? এই পাশ থেকে 3.5 ইঞ্চি, তারপর এই দিকে একটা দাগ, এখান থেকে এই যে কর্নার আছে না, এখানে এখানে তো একটা দাগ, তারপর এটা হচ্ছে মিডিলের দাগ। তাহলে এখান থেকে 1.5 ইঞ্চি হয়ে গেছে। এটা এইভাবে দেখবে। আর ধর এই যে এখানে একটা মার্কেট নিতে হবে, এখানে একটা দিতে হবে, এখানে একটা দিতে হবে। এখানে দরকার নেই, এখানে থাকলে বোঝা যাবে হ্যাঁ এখান থেকে কিনে একটা হবে। তাহলে কি হলো? সামনের পাট এবং পিছন পাট কাটিং করা হয়ে গেল। আর কি করতে হবে? হাতা। কাপড়ের সব আপনার ভালো করে শিখে
তারপর এই যে এখান থেকে এখন কি করতে হবে, এই দুই ভাঁজে 4 ভাগ করতে হবে নাকি, হাতাটা বাইর করতে হবে না, দুই ভাঁজে কত হবে, 4 ভাগ। এখান থেকে হাতা লম্বা 8 ইঞ্চি, 8 ইঞ্চি। এখানে একটা ভাঁজ, একটা পাড় আছে, তাই আমি বেশি বাড়তি নিলাম না, হাফ ইঞ্চি বাড়তি নিয়েছি, ঠিক আছে। এখান থেকে যে 8 ইঞ্চি এই দাগ, আর এই যে হাফ ইঞ্চি বাড়তি লিখতে হবে শিরার জন্য, নাকি। আর এখান থেকে ডাউন আর 2.5 ইঞ্চি। তারপরে এখান থেকে আরমোলের দাগ কত ছিল, 6.5। এখানে আরো এক্সট্রা হাফ ইঞ্চি বাড়তি দিতে হবে, 7 ইঞ্চি। হাতার মুহুরি 11, 11 অর্ধেক কত, 5.5। আর এখানে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি। তারপর কি দেবে এইভাবে, এখন এটাকে তাল পাত করে দিতে হবে। বুঝে গেছে, ঠিক আছে। তাহলে ওরা ক্লাস সরো, থামেন থামেন ভাই।